আজকে রাত্রে সবার জন্য পরোটা করলাম। বললাম পরোটা করি। এই যে ময়দার পরোটা, এটা প্রথমে গোল করে ময়দাটা মেখে নিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম এর মধ্যে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। এই ময়দাটা কী দিয়েছিলাম, একটু চিনি, একটু তেল দিয়েছিলাম ওর মধ্যে, আর নুন দিয়ে ময়দাটা মেখে নিয়েছি যাতে একটু নরম হয়, শক্ত যাতে না হয়, কেন ময়দার পরোটা তো খুব চিমড় থাকে, খেতে অতটা ইয়ে হয় না, তেল দিলে একটুখানি নরম হয়। গোল করে বেলে নিয়েছি, তার উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, কেন এটাকে একটুখানি অন্য শেপে দেবো। গোল পরোটাও করবো না, তিকোন পরোটাও করবো না, এই পরোটাটা আলাদা রকম করব, মোগলাই পরোটার মতনই চৌকো মতন করব এই পরোটাটা। এই জন্য একদিকটা মুড়ে দিলাম, আবার আরেক দিকটা এরকম করে মুড়ে দেবো। তারপরে পরোটাটাকে ভাঁজ করে পরে এই যে ভাঁজ করে এবার আরেকটু তেল দিয়ে দিলাম উপর থেকে, এর উপরেই, তাহলে এর ইয়েগুলো মানে লেয়ারগুলো ভালো করে খুলে, সেই জন্য তেলটা দেয়া, আর নরমও হবে পরোটাটা খুব, ময়দার পরোটা তো সেই জন্য এটাতে একটু বেশি করে তেল দিতে হয়। এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি, 3 ভাঁজ করে নেব। 3 ভাঁজ করে নিলাম। এরপর একটু ময়দা দিয়ে এই পরোটাটাকে বেলবো। দেখো এই যে একটু ময়দা নিয়ে নিয়েছি, আর পরোটাটাকে বেলছি, চৌকো করে বেলবো। এটা তিকোন করেও করিনি আর গোলও করিনি, ওটা তো ভাবি প্রায় খাই, গোলটা তো প্রায় হয়, তিকোনকার পরোটা তো খাই প্রায়, তো আজকে ভাবলাম নতুন ধরনের করি, চৌকো মতন পরোটা, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য বললাম চৌকো করে পরোটাটা বেলি। এই যে চৌকো করে পরোটাটা বেলে নিচ্ছি, দেখো পুরো চৌকোই হচ্ছে শেপটা, যতটা পেরেছি করেছি চৌকো মতনই, দেখতেও পুরো ভালো লাগে। পরোটাটা মনে হয় মোগলাই পরোটা খাচ্ছি, কিন্তু তো আজকে তো নিরামিষ মঙ্গলবার দিন, ওই জন্য প্লেন পরোটা করলাম। মোগলাই পরোটা যেদিন করব সেদিন সেটারও রেসিপি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমার পুরো বেলা হয়ে গেল, এবার এটাকে তাওয়াতে সেঁকে নেব। এই যে তাওয়াতে দিলাম পরোটাটা, এবার এই পিঠ ও পিঠ করে ভালো করে প্রথমে সেঁকে নেব। আগে তেল দেবো না, তেল প্রথমেই দিলে ভালো করে সেঁকা যায় না, ওই জন্য প্রথমে প্লেন এরকম একটু সেঁকে নেব। তারপরে যখন একটু সেঁকা হয়ে যাবে তখন ওর মধ্যে একটু তেল দেবো, দুদিকে তেল দেবো। এই যে দেখো তেল দিচ্ছি, এবার এই পিঠটাও তেল ওই পিঠটাও তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। রাতের বেলা ভাবলাম এটাই করি পরোটা। দেখো ভেজে নিয়েছি, একদিকটা ভাজা হচ্ছে, আরেক দিকটা এখন সেঁকছি। এই যে লাল লাল করে হচ্ছে ভাজা, একটু কম আঁচেই করছি, ফুল আঁচে করছি না, কেন ফুল আঁচে করতে গেলে একটু পুড়ে যাবে, সেই জন্য পরোটাটা একটু কম আঁচে সেঁকছি, যাতে চারিদিকটা লাল লাল করে সেঁকা হয়। দেখো আর পুড়ে গেলে তো খেতেও টেস্ট লাগবে না, ভালো লাগবে না, ওই জন্য কম আঁচে সব জিনিসটা করলে, যে কোনো জিনিস সবজি সব কিছু কম আঁচে করলে খেতেও ভালো লাগে, টেস্টও হয়। দেখো কী সুন্দর লাল লাল হয়েছে পরোটাটা। এরপর এক এক করে সব পরোটাগুলোই করে নেব রাত্রেবেলার। আজকে তো নিরামিষ, সেই জন্যই এটা করলাম। আমার সব পরোটাগুলো এক এক করে হয়ে গেল। দেখো এরপর করছি পটল আলু ভাজা, চাপিয়ে দিয়েছি পরোটা করার পর, বললাম এরপর এর সাথে একটু ভাজা ভাজাই ইয়ে করবো, খাবো পরোটার সঙ্গে, আলু আর পটল ভাজা বেশ ভালো লাগে গরম গরম, ওই জন্য পরোটাটা আগে করে নিলাম, কেন আলু ভাজাটা করে নিলে ঠান্ডা হয়ে যেত, সেই জন্য বললাম পরোটাটা আগে করে নিই, তারপর আলু ভাজাটাই করব।
তো এর মধ্যে কটা পটলও কুচি করে দিয়ে দিয়েছি। গরম গরম একটু চিনি ছড়িয়েছি এর মধ্যে, আর একটু নুন হলুদ দিয়েছি, আর একটুখানি সামান্যটুকু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটাই রাতের মেনু ছিল আমাদের।